এই খালি যাবেন? এই খালি যাবেন? যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। আমি সবাইকে ফোন দিছি, সিয়ামকে ফোন দিছি, সবার নাম্বার বন্ধ। আমি কি করব বল? তোদের সবসময় বিপদে আপদে পাশে ছিলাম না, আজকে তোর আমার সাথে এমন করলি। সমস্যা নাই, তোমার দিন আমারও আসবে, আমিও দেখাই দিব। আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো? আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক। আমার প্রেজেন্টেশনে সমস্যা করছে আমার। রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমরাও মানুষ, অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি। কোন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই। ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিবিএ করেন? হ্যাঁ। ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়। আসেন। কোথায় আসবো? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? তাহলে আসেন, চলেন। ল্যাপটপ আছে না? ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দেন। কলম পেন্সিল, পাসওয়ার্ডটা। একটা জিরো। আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম, তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি, কিন্তু একজন সুপারম্যান। আচ্ছা আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? আচ্ছা আপনি আমাকে এইটা বলেন, কে আপনি? জসিমবন। গ্রামের লোকে আমাকে জসিমবন বলি না। আপনার গ্রাম কোথায়? গ্রাম তো নাই, নদী ভাঙনে গ্রামটা ভেসে গেল। একটু খাবার জোগাড় করার জন্য কত জসিমবন যে এই শহরে চলে আসে। কেন যেন আপনার কথা বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? কি দরকার বিশ্বাস করার? আমি আপনার অপরিচিত, আপনিও আমার অপরিচিত। একটু পর আপনি চলে যাবেন আপনার রাস্তায়, আমি চলে যাব আমার রাস্তায়। বিশ্বাস করে কি হবে? না, তবে আপনাকে আমার জসিম বন্ড মনে হচ্ছে না, আপনার রিক্সা চালকও মনে হচ্ছে না। আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন, এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন, কিভাবে করলেন? এসব ভেবেও অবাক হবেন না। জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। শহরের অলিতে গলিতে কয়টা সত্যের খবর আমরা জানি বলেন? আচ্ছা জসিম বন্ড, আপনি কি আমাকে বাসে নামিয়ে দিয়ে আসতে পারবেন? চলেন। বন্ধু টাকা নিস না, আমার সেমিস্টার ফিট টাকা। বাজি ধরার সময় মনে ছিল না? আরে আমার ভুল হয়েছে, মাফ করে দে। বন্ধু বান্ধব কত বাজি ধরে, এর সিরিয়াস নেই। আমি সব সময় সিরিয়াস। টাকাটা নিস না, বাসা থেকে বের করে দিবি, পরে আমার পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে। বাজে দিকে শোন, কালকে ওর সেমিস্টার ফিটে দিয়ে দিস, ও যেন না জানে। কালকে সকালে আমার লাগবে এটা। সকালে আবার রিক্সা রিক্সা চালিয়ে মজা পেয়েছি, ভাবছি এখন থেকে রিক্সাই চালাবো। মামা রিক্সাটা নিয়ে যাও। সানিরা আসতে চাচ্ছিল। ওফ মা, সানি সানি সানি, কতবার মানা করেছি আমি। সমস্যাটা কোথায়? ছেলে ভালো, পরিবার ভালো। সানিকে আমার পছন্দ না, কথা এখানেই শেষ। সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। সকালে এক কথা, বিকালে এক কথা। তোর কথার সত্য মিথ্যা কিছুই তো বুঝতে পারছি না। আমার পছন্দের মানুষ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে না। আমার সব কষ্ট বিফলে। থাকবো না এই বাড়িতে, ছাড়বো এই সংসারের কপালে, চলে যাব। এদিকে দু চোখ যায় চলে যাব। তোর পছন্দের মানুষের নাম কি? কি করে? মা ও রিক্সা চালায়, ওর নাম জসিম বন। শুরু হলো আমার বাসায়। এরা বাপ মেয়ে মিলে আমাকে মেরে ফেলতে চায়। চলে এসেছেন? কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো, আপনার সাথে কিছু জরুরি কথাও আছে, চলেন। আপনি তো বেশি বুঝেন কেন? আমাকে কি করতে হবে? আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? সেটা আমি বুঝবো। তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবেন? এটা তো নাটক সাজাচ্ছি। আমি আপনাকে ভাড়া করতেছি, আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে। আমি তো সেটাই চাচ্ছি, আপনাকে তাদের এমনিতেও পছন্দ হবে না। তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো, তারা আমাকে দেখে তারাও আপসেট থাকবে। পরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। পুরুষ মানুষ আমার চোখের বিষ। এভাবে কয়েকদিন নাটকের পর নাটক চলতে থাকবে। বুদ্ধিটা কেমন? আপনি আমার মতো একটা ছেলের কাঁধে বন্দুক রেখে এরকম ফালতুগুলি ছুড়বেন? মেয়েরা ভয়ই হয়। আমাকে মাফ করবেন, আমাকে এত বড় খারাপ বানাবেন না। কি সমস্যা? আমার বাবার কাছে খারাপ বলে কি হবে? এই মুরব্বিদের সাথে এত বড় মিথ্যা বলা যায়? হেল্প চাচ্ছি জসিম, আমার মনের অবস্থাটা একটু বুঝুন। আপনি এত পেঁচাচ্ছেন কেন ব্যাপারটা? বাবা মা বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেলুন।
আমি যাকে চিনি না জানি না আমি তাকে কিভাবে বিয়ে করব বলেন? কি বিপদ ঘুরছে, নানা জনের নানা রকম বিপদ। শালা কপাল রে মামা, তো রিক্সাওয়ালারে তুই মায়া পড়ে ফেলবি, আর আমি সারাটা জীবন এটা কোল বালিশও পড়াতে পারবো। মেয়েটা একটা বিপদে পড়েছে, আমি চেষ্টা করছি হেল্প করার। ব্যাপারটা সত্যি হলে ভালোই পেত। মেয়েটি দেখতে কেমন? মেয়েটা দেখতে নক্ষত্রের মতো। মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় এই অন্ধকার শহরের একমাত্র নক্ষত্র সে। তার নক্ষত্র টল করে জ্বলছে। তুই আবি আর একটা জীবন কোনো মেয়েদের পাত্তা দিস না, তোর চোখে একটা মেয়েকে নক্ষত্রের মতো লাগতেছে। মনে হচ্ছে প্রেমটা হয়ে যাবে। বুকের ভিতর কেমন আওয়াজ হচ্ছে, ভালোবাসা। আমার ঘরটা হাজার হাজার বাচ্চায় ভরে যাবে। এই আকাশ, আমার বন্ধুর প্রেম হয়েছে। আমার বন্ধুর প্রেমের বাগানে হাজার হাজার ফুল ফুটবে। কি হচ্ছে বাসায়? ছেলে নাকি সত্যি সত্যি রিক্সাওয়ালা? সেটা আমি কি করে জানবো? এটা রাতে তো ব্যাপার, শান্ত হও। কাল আমরা বসলেই তো সবকিছু জানবো। এই জন্য আমি সন্তান বড় করেছি। সে কথা তো আমিও বলি, কিভাবে সন্তান বড় করলে যে মন্দিরও দেখতে হবে। মানে কি? সব দোষ আমার? থাকবো না আমি এই বাড়িতে। এই সংসারের কপালে ছাড়ু, আমি চলে যাব। যেদিকে দু চোখ যায় চলে যাব। আপাতত কোথাও যাওয়ার দরকার নেই, গেলে পরশু যেও। কাল আমরা ছেলে দেখতে যাচ্ছি। তুমি আর তোমার মেয়ে যাও। আর কতক্ষণ বসে থাকবো? না, কিচ্ছু ভালো লাগছে না। কে আসবে? কার জন্য বসে আছি? আরে তো অস্থির হচ্ছে কেন? আসবে তো। তোমার মা বাবা কোথায় থাকে? ঢাকাতেই? কানাডায়। তুমি মা বাবার সাথে থাকো না? বড় বোনের সাথে। এমনিতে কি করো তুমি? পড়ালেখা শেষ হলো, দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলাভাই করি। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। তুমি কি এখন বিয়ে করতে পারবে? আমার বাবা মা কবে আসবেন? আপনারা বললেই আমি বাবা মাকে আসতে বলবো। আমি তো এখনই বিয়ে করতে আছি। এমন চুপ হয়ে গেলেন কেন? কিন্তু পাত্র হিসাবে অতটাও মন নেই। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন্ড। আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। আমি তো আপনাকে ঠিকমতো চিনিই না। আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিলাম। আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম। প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম। এই মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দিল। কিন্তু আমি আপনাকে কেন বিয়ে করব? আমি প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট করে দিব। আপনার জন্য রিক্সা ভাড়া করে সারা শহর ঘুরে বেড়াবো। এটা আমার জন্য যে কেউই করবে। আমি জসিম বল, আমি কথা দিচ্ছি আমি সব সময় তোমার বাসায় থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করে দেবো। আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো। আমি কথা দিচ্ছি। এই রিংটা আপাতত আমার কাছেই থাক। যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন ওদিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে পরে নেব।